মহালয়ার ভোরে রেডিওতে আজও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র স্তোত্র পাঠ যেন শোনা চাই বাঙালিদের। আর তাই বছরের এই একটা দিনের জন্য রেডিওর প্রতি আগ্রহ বেড়ে ওঠে সকলের। ফলে যে দু চারটে বাড়িতে আজও ট্র্যাডিশন হিসেবে রেডিও বেজে থাকে, তাদের রেডিও প্রীতি আলাদা। আর যারা শুধুমাত্র মহালয়ায় শুনতে চান, তারা ঘরের কোনায় পড়ে থাকা পুরানো রেডিও সরাসরি মেকারের দোকানে সারাই করতে দিয়ে থাকেন। তাই রেডিও মেকাররাও দারুণ ব্যস্ত সেই সব রেডিও সারাইয়ের কাজে। অথচ বর্তমান সময়ে তো নেট দুনিয়ায় মেতে আছেন অসংখ্য মানুষ। ফলে মোবাইলের মাধ্যমেই সেই মহালয়া শুনে থাকেন বাঙালি শ্রোতারা, যা এবারও শুনবেন। আবার বিভিন্ন টিভি চ্যানেলে অভিনয়ের মাধ্যমে দেবী দুর্গার আগমনকে ফুটিয়ে তোলা হয় এবং সে সবই দেখানো হয় মহালয়ার সকালে নির্দিষ্ট টাইমে। আর অন্যদিকে মহালয়ার ভোর 4টেতে রেডিও নব ঘুরিয়ে দিলেই ব্যাস শুরু হয়ে যায় সেই বিখ্যাত উদাত্ত কণ্ঠের মহালয়া স্তোত্র পাঠ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্বাই নমস্তস্বাই নমো নমঃ। ওই সময়ে মনের ভেতরটা যেন অন্য রকম ভাবে নাড়িয়ে দেয়, এ যেন অন্য এক অনুভূতি। তবে রেডিওতে যারা মহালয়া শুনে থাকেন, তারা বয়সে কিছুটা প্রবীণ হয়ে থাকেন, কেননা তারা তাদের সেই ছোট্টবেলা থেকে শুনে শুনে যেন মনের গহীনে সযত্নে রেখে দিয়েছেন সেই আবেশ, যা তাদের কাছে আজও নস্টালজিক হিসেবে থাকায় রেডিও সারাইয়ের জন্য মেকারের দোকানে উপস্থিত হয়েছেন। তবে বছরভর টেকনোলজির ধারাবাহিক প্রাচুর্যে মিশে আছে বাঙালি মন। তবুও বছরের এই একটি দিনে বাঙালির মন উচাটন হয়ে ওঠে। তাই বোধহয় স্মার্টফোনের জগতের কাছে হারিয়ে যেতে বসা সাবেককালে রেডিও নস্টালজিক করে তোলে আপামর বাঙালিকে। সত্যি তো, যখন মহালয়ার ভোরে কানে এসে লাগে বাজলো তোমার আলোর বেনু মাতলো রে ভুবন, ওই গানের সুর মূর্ছনা কালোজয়ী হয়ে কানকে যেমন মিষ্টি করে তোলে, তেমনি হৃদয়ের ভেতর শরতের দোলা আলাদা মাধুর্য এনে দেয়। সেজন্যই বোধহয় রেডিও সারাইয়ের ধুম পড়ে যায় মেকারের দোকানে। এদিকে এখন তো সোশ্যাল মিডিয়ার দাপট অব্যাহত, ফলে ইউটিউব, MP3 ফাইল সবেতেই মহালয়ার সেই পুরানো গান ও স্তোত্র পাঠ মিশিয়ে যে অসাধারণ উপস্থাপনা, সেটিও শুনতে পারা যায় অবিকল। কিন্তু যতই ওসব আধুনিক ব্যবস্থা থাকুক না কেন, আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে ভোর 4টে যে বিশেষ প্রভাতী অনুষ্ঠানের ঘোষণা হয়, তখনই আমাদের কান, মন আর সামগ্রিক ভাবনা যেন এক সুরে চন্মনে হয়ে ওঠে মহালয়ার সুরে সুরে সুর মিলিয়ে। নিশ্চয়ই মনে পড়ে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র সেই উদাত্ত কণ্ঠে স্তোত্রপাঠ। আবার মহালয়া হলো পিতৃপক্ষ ও দেবীপক্ষের সন্ধিক্ষণ। বিশ্বাস করা হয় দেবী দুর্গা এই দিন পৃথিবীতে অবতরণ করেছিলেন। যাই হোক না কেন, জলপাইগুড়ির এক রেডিও বিক্রেতা তথা রেডিও মেকার গৌতম দাস দীর্ঘ 40 বছর ধরে খারাপ রেডিও সারাই করে উপযুক্ত করে দিয়ে থাকছেন। ফলে তিনিও জানেন বুধবারের ভোর মানেই মহালয়া। সেই মহালয়া শুনবেন বলে অপেক্ষা করে আছেন রেডিও প্রিয় শ্রোতারা, আর তিনিও রেডিও সারাইতেই ব্যস্ত আছেন। অন্যদিকে শ্রোতাদের বক্তব্য, যতই মোবাইল, টিভি থাকুক না কেন, রেডিওতে মহালয়া শোনার আমেজই আলাদা। এ সময়ে বাঙালিরা সকলেই যেন নস্টালজিক হয়ে ওঠেন। আছে মোটামুটি, একটু মোটামুটি আমাদের বাজারটা ওঠে যে মনে করেন 7-5-7 দিন আগে। বিশেষ করে পূজার কয়টা দিন জন্যই লোকের শোনার জন্য রেডিওটা ব্যবহার করে। এই কয়েকটা দিনের জন্য কাজটা বেশি পড়ে আমার। এখন কি পুরো কাজ চলছে? এখন পুরো কাজ চলছে। সমস্যাটা হলো যে প্রত্যেকবারই মহালয়ার আগে, যেহেতু রেডিওটা আমার অনেক পুরনো, তো মহালয়ার আগে রেডিওতে মহালয়া না শুনলে ঠিক সেই ফিলিংটা আসে না। রেডিওর নবটা ঘুরিয়ে ঘুরিয়ে ওই যে শোনা প্রথম যে আওয়াজটা, ওর একটা আলাদা ইমেজ আছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট CJ ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।